চার্টের পাশে যখন তুমি দেখতে পাবে ধারা, তখন তুমি এটা দেখার সাথে সাথে ঠাস করে এই যে একটা প্যাটার্ন, এই চিত্রটা আর্ট করবা প্রত্যেকটা ধারার। আল্লাহর দুনিয়ায় যত ধারা আছে প্রত্যেকটা ধারার জন্য এই যে একটা প্যাটার্ন, এই প্যাটার্নটা ভাই তুমি পুরো মুখস্থ করে ফেলবে করতে করতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের আরেকটি ধারার ফ্লো চার্ট এবং অ্যালগরিদম দেখাই দিব। ধারার ফ্লো চার্ট আর অ্যালগরিদমের প্রথম পর্বটা যারা দেখো নাই অবশ্যই দেখে আসবা। ওইটা আমি একদম বেসিক ক্লিয়ার করে দিচ্ছি। এখানে একটা ধারা দেওয়া আছে 1 2 3, তারপরে প্লাস ডট 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 100, অর্থাৎ 100তম পদ পর্যন্ত দেওয়া আছে। ধারাটির ফ্লো চার্ট নির্ণয় করো। যখনই তোমাকে একটা ফ্লো চার্ট নির্ণয় করতে বলবে এবং এই ফ্লো চার্টের পাশে যখন তুমি দেখতে পাবে ধারা, তখন তুমি এটা দেখার সাথে সাথে ঠাস করে এই যে একটা প্যাটার্ন, এই চিত্রটা আর্ট করবা প্রত্যেকটা ধারার। আল্লাহর দুনিয়ায় যত ধারা আছে প্রত্যেকটা ধারার জন্য এই যে একটা প্যাটার্ন, এই প্যাটার্নটা ভাই তুমি পুরো মুখস্থ করে ফেলবে করতে করতে। এই প্যাটার্নটা তোমার লাগবে। ধারা ফার্স্টে, তাহলে এই যে প্রতীকটা, এটার কাজ কি? সব কিছু কোনটার ভিতরে কাজ কি, কোনটা দ্বারা কি বোঝায় প্রথম পর্বে দেখাই দিছি। এটার কাজ হচ্ছে স্টার্ট। তাহলে শুরু করলাম। এটার কাজ হচ্ছে ইনপুট। ইনপুট দিব কি ভাই? 100, n সমান 100। তাহলে ইনপুট n ইকুয়াল টু 100। এখন এই ঘরের কাজ আর এই ঘরের কাজ, যখন তুমি প্রক্রিয়াকরণের ঘরে আসবা তখন তুমি চোখটা বন্ধ করে এটা লেখা ফেলাইবা, এস ইকুয়াল টু আই ইকুয়াল টু এস ইকুয়াল টু আই ইকুয়াল টু। লেখলাম। লেখার পরে এই এস দ্বারা তোমার সাম মানে শূন্য এটা, আর এই যে আই এটা দ্বারা হচ্ছে প্রথম পদ। প্রথম পদ কত? 1। আর এখানে তুমি লিখবা হচ্ছে এস প্লাস আই, আর এখানে লিখবা আই প্লাস পার্থক্য লিখবা। পার্থক্য কত? দেখো 1 আর 2 3, অর্থাৎ 1 1 করে বাড়তেছে। তাহলে পার্থক্য কত ভাইয়া? 1। তাহলে এখানে তুমি পার্থক্যটা জাস্ট বসাইবা প্লাস 1। এখন এখানে এসে আমাদের সিদ্ধান্ত দিতে হবে। কি দিতে হবে? সিদ্ধান্ত। কি সিদ্ধান্ত? আসো, এই যে আয়ের যে মানটা, এই মানটা হচ্ছে n এর থেকে ছোট হবে অথবা সমান হবে। আয়ের মানটা, অর্থাৎ আয়ের মানটা n এর থেকে ছোট অথবা সমান যদি হয় তাহলে ইয়েস, আর যদি না হয় তাহলে এখানে নো লিখবা। দেন এখানের কাজটা হচ্ছে এটা এখন আমরা প্রিন্ট করে ফেলবো। এটা হচ্ছে আমাদের আউটপুট পাবো প্রিন্ট। তাহলে প্রিন্ট করবো কাকে? এই যে এস। আর লাস্ট স্টেপের কাজ হচ্ছে শেষ। এটা হচ্ছে ধারার ফ্লো চার্ট। এখন অ্যালগরিদম ভাই কিভাবে শুরু করবা? কিভাবে অ্যালগরিদমটা শুরু করবা? এখন অ্যালগরিদম হচ্ছে জাস্ট এই ফ্লো চার্টটা তুমি যেভাবে লেখছো চিত্র আকারে, এই ফ্লো চার্টটার যে লিখিত রূপ মানে বর্ণনা করে লেখবা, ওইটাকে বলা হয় হচ্ছে অ্যালগরিদম। যেমন ধাপ 1, ধাপ 2, ধাপ 3, ধাপ অর্থাৎ স্টেপ বাই স্টেপ লিখতে হবে। যেমন ধাপ 1 শুরু করি, তবে ধাপ 2 ইনপুট n সমান 100, তারপর হচ্ছে প্রক্রিয়াকরণের ঘরগুলো লিখবা, তারপরে হচ্ছে সিদ্ধান্তর ঘর লিখবা, সিদ্ধান্তর ঘর, তারপর হচ্ছে প্রিন্ট n। এই যে ধাপ ফ্লো চার্টটা, এটার যে লিখিত রূপ ওইটাই হচ্ছে অ্যালগরিদম। আশা করি তোমরা পারবা। আর আমি পরবর্তী ভিডিওতে দেখাই দেবো পরবর্তী আরও আমাদের যে ধারার যে ফ্লো চার্ট, ওই ফ্লো চার্ট করার সাথে তোমাদের দেখাই দেবো। এরপরে ভাই বৃত্ত, সেলসিয়াস স্কেল, ফারেনহাইট প্রত্যেকটা ধারার ফ্লো চার্ট এবং অ্যালগরিদম দেখাই দেবো। দেন এটা ক্লোজ করে তোমাদের এর যে দ্বিতীয় পার্ট প্রোগ্রামিংটাও দেখাই দেবো। যারা এই চ্যাপ্টার 5-এর উপরে ভয় আসছো, আতঙ্কে আসছো, এটা অ্যান্সার করবা না এরকম নিয়ত করে ফেলছো, এই যে 26 ব্যাচ বিশেষ করে বা এইটাতে মাথা থেকে ধরে ফেলে দাও, তুমি অ্যান্সার করে আসতে পারবা। জাস্ট নিজের উপরে কনফিডেন্স রাখো, পারবো, তাহলে তুমি পারবা। এই চ্যাপ্টারটার যত শর্টকাট ভিডিও, যত শর্টকাট নিয়ম ওয়েতে করা যায় এবং ইম্পর্টেন্ট টপিক টেস্ট পেপার ঘেটে আমি তোমাদেরকে করাইতেছি। এর জন্য তোমরা আমাদের পেজটাকে অবশ্যই ফলো দিয়ে রাখবা এবং কমেন্টে জানাবা, কারণ তোমাদের কমেন্ট দেখলে বোধ ভিডিও তৈরি করতে অবশ্যই আমাদের উৎসাহ হয়। এর জন্য অবশ্যই ভিডিওটা শেয়ার করবা। তো সকলে ভালো থাকো। তোমাদের সাথে আবার দেখা হবে আমাদের কোনো একটা গুরুত্বপূর্ণ নতুন এক টপিকের ক্লাসে।